নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো রেস্টুরেন্ট স্টাইলে আমি কড়াই চিকেন বানাবো। ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো খুব সহজে। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এর জন্য চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি চিকেনের মেন মশলাটা আগে করে নেবো। এখানে দিয়ে দিচ্ছি ধনে, জিরে, মৌরি আর গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা। প্রথমে আমি ভেজে নেব। এটাই হলো মেন মশলা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কড়াই। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মশলাটা থেকে মিষ্টি গন্ধও ছেড়ে দিয়েছে। এবার মশলাটাকে আমি মিক্সির মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। মশলাটাকে তুলে আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ এগুলোকে একটু হালকা করে আমি ভেজে নেবো। এই আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রেখে নেবো। এবার ওই কড়াইতে মাংসটা চাপানোর জন্য আমি তেল দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটাকে আমি থেতো করে নিচ্ছি। এলাচ, লবঙ্গ, দারচিনি আছে। থেতো করে দিলে বেশ সেন্টটা ভালো বেরোবে। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ ছেড়ে দিচ্ছে। এবারে কেটে রাখা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। হয়ে গেছে। এবার পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন দিলে পেঁয়াজটা বেশি নরম হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা। এই আদা রসুনটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেল, কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে নুন হলুদ মাখানো চিকেনটা দিয়ে দিচ্ছি। আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এবার টমেটোটা দিয়েও খুব ভালো করে আমি কষিয়ে নেবো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর হলুদ। এবারে ভালো করে আমি কষাতে থাকবো যতক্ষণ না টমেটোর এবারে কাঁচা গন্ধটা যাচ্ছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমার লঙ্কা বাটা আছে সেই অনুযায়ী আমি লঙ্কাটা দিলাম। আর এদিকে গুঁড়ো মশলা তো লঙ্কা দেওয়া আছে, চাপাবার টেবিল সেখানেও লঙ্কা দিয়েছি। দিয়ে আমি কষিয়ে নেবো ভালো করে। তারপরে আমার মাংসটা কষানো হয়ে গেল। এবারে ভেজে রাখা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজটা। এবার এগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেবো করে নিয়েছি। এবার মাংসের মধ্যে জল গরম দিয়ে দিচ্ছি, সিদ্ধ হওয়া হালকা জলটা দিচ্ছি। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, চাপচাপও হয়ে গেছে। এবারে মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। এটা মেন মশলা। দিয়ে দিচ্ছি সবারই শেষে কসুরি মেথি হাতে ঘষে। আজকে রেস্টুরেন্ট স্টাইলে কড়াই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। ভিডিও করা থাকে অনেকটাই দেখা যায়, ভিডিও তো কাজ হচ্ছে না, কিছু শর্ট ভিডিও পাঠিয়ে